এইরকম ভাবে অ্যারানিয়া ইক্সোবোলার প্রথম কথা হচ্ছে পেরিওডিসিটি। সো migraine, periodicity, visual disturbance, Arania eczebola is the one of the most important remedy. মাথার সমস্ত সিমটম বেলেডোনার সিমটম। মাথার সমস্ত সিমটম ন্যাট্রাম মিউটিকামের সিমটম। সমস্ত সিমটম ন্যাট্রাম মিউটিকামের সিমটম, সমস্ত সিমটম বেলেডোনার সিমটম। You are failing because natrum muriticum periodic, what you are missing the tubercular end of the patient, and you are not prescribing through the miasm. You are not prescribing through the miasm. You are prescribing from the symptoms. This is why you are failing. Whatever, অ্যারানিয়া ইক্সোবোলা গেল। এখন আসেন হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ এবং ক্র্যানিয়াল নার্ভের সাথে এটার কাহিনী কি। ক্র্যানিয়াল নার্ভের সাথে কাহিনী হচ্ছে এই অ্যারানিয়া ইক্সোবোলার আরেকটা ঝামেলা আছে। আমেরিকানদের বেশি হয়, যারা নিউ ইয়র্কের সাইডে থাকে, ফ্লোরিডাতে থাকে। ওদিন একটা রুগী দেখছি রচেস্টারে থাকে, ওইটারও এই অবস্থা। ট্রাইজেমিনাল নিউরালজিয়া। যে সমস্ত দেশ ঠান্ডা, রাশিয়ার মনে হয় ওদিন একটা রুগী দেখছি পরশুদিন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া অনেক বেশি হয় যে সমস্ত দেশে ঠান্ডা থাকে। যে সমস্ত দেশে ঠান্ডা থাকে তাদের অটোইমিউন ডিসঅর্ডার অনেক বেশি হয়। তো এই ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে বা ইয়াতে আমাদের এই এত ট্রাইজেমিনাল নিউরালজিয়া কিন্তু অনেক বেশি পরিমাণ আর কি পেইন হয়। তো এটা কি হয়, ক্র্যানিয়াল নার্ভ ধইরা প্রচন্ড রকম আক্রমণ হয়। রোগীরা মনে করে যে এখানে কোনো সুচ দিয়ে ফুটাইতেছে, একদম সিম্পল ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্লাসিক সাইন, ঠিক আছে। এবং এটা হঠাৎ করে আসবে, হঠাৎ করে যাবে। হ্যাঁ, এবং এই রোগীদের আরেকটা হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথি হইলে কি হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি হইলে যেহেতু এটা মাকড়সা থেকে তৈরি করা, স্পাইডার থেকে তৈরি করা, সেহেতু এদের কি হবে, এদের হাতে পায়ের ভিতরে এদের কাছে মনে হবে যে কেউ মাকড়সার জাল বিছিয়ে রাখছে। আমি আমার গ্রামের বাড়ির একটা মহিলার এই প্রবলেমও আমি অ্যাডানিয়া দিয়ে সলভ করছিলাম, এটা কিছুদিন আগে। হোয়াট এভার, এখন আমরা মানে এর পেরিওডিসিটি নিয়ে কথা বলবো। পেরিওডিসিটি ঘড়ির কাঁটা ধইরা মানে অ্যাটাক গুলা আসবে, এবং এই যে আপনার এই টাইমটা যে ধরা, এটা খুবই মানে ইম্পর্টেন্ট। ঘড়ির কাঁটা ধইরা মানে ইয়ে হবে। এবং আপনি মাথায় রাখবেন অ্যারানিয়া এক্সোলগুলার আরেকটা বড় সিমটম আমি বলে দিই। আমেরিকায় ওপিওয়েড পাওয়া যায় আর কি, পেইন কমানোর জন্য, ক্যান্সারের পেইন কমানোর জন্য ওপিওয়েড পাওয়া যায়। তো আমার একটা রুগী, তার গলার এই যে এই জায়গাটার মধ্যে একটা ভিতরে জানি একটা কি হয়েছে। তো ওরা প্রথম ক্যান্সার ফ্যান্সার টেস্ট করছে, কিছু পায় নাই। না পাওয়ার পরে ওরা বলছে তোমার কোনো ডিজিজ নেই। ওই বেটায় কিন্তু পেইনে মরে যেতেছে। এখন ওই বেটা আইছে ওরা না পায়রা, এবং এত পেইন যে সে আসলে গলা এভাবে চাপ দিয়া, যে এমন ভাবে চাপ দিয়া ধরে রাখে, ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ও মনে হয় যে মরে যাবে। তো আমারে কইতেছে, কয় যে তারিখ আমি এখন কি করবো, আমি তো ওপিওয়েড খাই আসছি। ওপিওয়েড বুঝেন? ওপিওয়েড মানে হচ্ছে মানে মানে পেন কিলারের সাথে যেগুলাতে ড্রাগ মিশিয়ে দেওয়া হয়েছে, অপিয়াম দিয়া বানানো হয়েছে, অপিয়ামের ডেরিভেটিভ দিয়া বানানো হয়েছে, ওপিওয়েড খাইয়াছে। আমেরিকায় ওপিওয়েডের ব্যবসাটা খুব ভালো চলে। আমি ওই রুগীটাকেও আমি অ্যারানিয়া দিছিলাম, কিসের উপরে দিছিলাম মনে নাই, অনেক আগের কথা। অ্যারানিয়া দিছিলাম এবং ওই রুগীটা উঠে গেছিল। তো এখান থেকে আমি বলতে পারি যে অ্যারানিয়া ইক্সোবোলার যে পেইন, ওইটা ওই টাইনিনল, নাসা, নাপা, তারপরে হচ্ছে ইবুপ্রোফেন তো খুবই ভালো। এটার নামটা ইবুপ্রোফেন আমরা খাইতাম, এটার নাম জানি কি ছিল, অ্যাডভিল। আমেরিকান ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাডভিল, ইবুপ্রোফেনের ব্র্যান্ডের নাম অ্যাডভিল। অ্যাডভিল এগুলা পাত্তাই পাইব না। এই সমস্ত ওষুধ দিয়ে রুগী পেইন কিলার দিয়ে পেইন কমাইতে পারবে না। অ্যারানিয়ার পেইন কমানো সম্ভব না। হম, অ্যারানিয়ার পেইন কমানো সম্ভব না। সিম্পল মানে আপনার যদি সিম্পল
মানে সেকেন্ড গ্রেড মাইগ্রেনও হয়, আপনি দেখবেন যে পেন কিলার দিয়া পেন কমানো আসলে সম্ভব না। অ্যারানিয়া এক্সোবোলার, এবার আমরা কার্ডিওভাস্কুলার এরিয়াটা নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে কাহিনী হচ্ছে, এখানে এই ভাসোমোটর সিস্টেমের উপরে এই রেমেডির অনেক বেশি পরিমাণ আর কি ইয়ে আছে, এই রেমেডির অনেক বেশি পরিমাণ প্রভাব আছে। এবং এইটা মানে মাকড়সার বিষ দিয়ে তৈরি। তো তো এখানে যেটা হয় যে প্রচন্ড রকম কিডনি রোগীদের মধ্যে বা বিভিন্ন রোগীদের মধ্যে প্রচন্ড রকম ব্লাড প্রেশার বাইরে যায় ধাম করে। ধরেন সকালবেলা ব্লাড প্রেশার ছিল 130/90, এখন বিকালবেলা যখন মাপছে মাথা ব্যথা শুরু হয়েছে বা শরীর খারাপ লাগা শুরু হয়েছে, এখন দেখতেছে যে উপরেরটা হচ্ছে 240, নিচেরটা হচ্ছে 160। হম, উপরেরটা 240, নিচেরটা 160। এই হচ্ছে ইয়া। এটা আর একটা রেমেডির ভিতরে হয়, আরো 2-3টা রেমেডির ভিতরে হয়। আরেকটা একটা হচ্ছে অ্যাড্রিনালিনের ভিতরে হয়, আরেকটা হচ্ছে স্ট্রফেন্থাসিস পিটাসের ভিতরে হয়। এই রকমের ব্লাড প্রেশার বেশি না, 2-3টা রেমেডি আছে। রেপাটরি অনেক বাজে বাজে রেমেডি এনে ঢুকে রাখছে, ফালতু রেমেডি ঢুকে রাখছে। তো 2-3টা রেমেডি আছে এখানে মানে ব্লাড প্রেশারকে ধরে রাখার জন্য। তো এখানে যেটা হয় এটা হচ্ছে যে ব্লাড প্রেশার বাইরে যায় এবং এই রুগীরা অসম্ভব রকম পালপিটেশনের জন্য ইয়ে করে। কোনো হার্ট ব্লক থাকে না, কোনো হার্টের কোনো ঝামেলা থাকে না। মানে মূল কাহিনীটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, বা আমরা যদি বলি রেনল্ড ফেনোমেনন। এগুলাতে আমরা মানে ইয়ে করি, এই অ্যারানিয়া ইক্সোবোলাটা ইয়ে করি। এই রোগীর অ্যাক্রোসায়ানোসিস হয়ে যায়, এই রোগীর হাতে পায়ে যে আঙ্গুল গুলা ঠান্ডায় নীল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। ওই আরেক সিকটিশন অবস্থা, কারণ হচ্ছে ওইখানে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়। এর সাথে ক্রনিক ভিনাস ইনসাফিসিয়েন্সি থাকে। ক্রনিক ভিনাস ইনসাফিসিয়েন্সির কারণে আহ, এই রোগীর আহ, মানে আরো বড় সমস্যার দিকে চলে যায়। রুগীরা মনে করে যে তার হাত, তার পা, তার মাথা এগুলা ডাবল হয়ে যাচ্ছে। এটা যখনই তার এই ব্লাড এই ভেনাস ইনসাফিসিয়েন্সির প্রবলেম আসে, তখনই রুগীরা এই ধরনের ডিলিউশনের মধ্যে আর কি পড়ে যায়।